যারা গান বুঝে, শুধু বুঝে না, গানকে খাইতেও জানে। কারণ এই এলাকাটা সাধক দলিলউদ্দিন বয়াতির এলাকা। এই এলাকাটা সাধক হালিম চিস্তি নিজামি হালিম বয়াতির এলাকা। আপনারা হচ্ছেন সোনার মানুষ, সোনার আশিকান। আমার ভাই একটা কথা বললেন, আমির হোসেন মেম্বার ভাই, তিনি একটা কথা বলছেন মালজোড়া পালা দিয়ে, ছোট, যে আজকে গানের পৃষ্ঠে গান রাখবেন। রাজীব সরকার কোন গান রাখে, তার গানের পাশে কোন গান রাখবে আমি কিন্তু ধরতে পারবো। আমি মনে করি শুধু আমির ভাই ধরতে পারবে এমন না, এখানে যারা আছে সবাই ধরতে পারবে, সবাই বুঝতে পারবে। কারণ কেউ এখানে অজ্ঞানী না, সবারই বুঝার মতো জ্ঞান আছে। তা তিনি গান করেছেন, কম সাধনায় কে কোথায় পায়, প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। তিনি যেখানে গান লিখেছেন সৃষ্টিতে গিয়ে, আমিও তার যেখানে গান সেখান থেকে আরেকটু উচ্চ, আরেকটু ঊর্ধ্বে গিয়ে আমি একটি গান রাখি। আশা করি লক্ষ্য করে শুনবেন। যেহেতু গানের পৃষ্ঠে গান, তার গানের পাশেই আমার এই গান। ছিল আশ্রয় শূন্য সহজরা রে, ছিল আশ্রয় শূন্য সহজরা রে, আল্লাহ মহান শক্তির স্বরূপ আমার, আল্লাহ মহান শক্তির স্বরূপ, ছিল গুপ্ত ধনাগরে, সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে। কোন সাধনায় কে কোথায় পায়, প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। তার গানে ছিল, একদিন আমার নিজে পরোয়ার, প্রেম সূচনা করতে গিয়ে ধরিল আকার, তার ঊর্ধ্বের এই গান। আশ্রয় শূন্য সহজরা রে, আশ্রয় শূন্য সহজরা রে, আল্লাহ মহান শক্তির স্বরূপ আমার, আল্লাহ মহান শক্তির স্বরূপ, ছিল গুপ্ত ধনাগারে, সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে। ধনাগার হইতে রে মন আপনি পাইল চেতন, প্রকাশিতে ইচ্ছা হলো, হলো সৃষ্টির আকি নিচন। ধনাগার হইতে রে মন
পরোয়ারে সৃষ্টির আগে পরোয়ারে পঞ্চতনের পঞ্চশক্তি এই শক্তি সৃজনের পঞ্চে পঞ্চে আপনার ধরে নাম ধরে মুহাম্মদ রাসূল পঞ্চতনের পঞ্চে পঞ্চে আপনার ধরে নাম ধরে মুহাম্মদ রাসূল দুরন্ত কিনের পিছে বসলে সাজে ময়ূর ভেসে দুরন্ত কিনের পিছে বসলে সাজে ময়ূর ভেসে পাঞ্জাতন রূপে দিশে এই তো সৃষ্টির সৃজন গড়ে সৃষ্টির আগে পরোয়ারে সৃষ্টির আগে পরোয়ারে ছিল আশ্রয় শূন্য সহস্রারে আমার আল্লাহ মহান শক্তির স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরোয়ারে সৃষ্টির আগে পরোয়ারে তার গানের থেকে এই গানটা একটু ঊর্ধ্বে আবার আমার এই গানের পাশে তিনি গান রাখা এটা কোনো সাধারণ বিষয় না এই গানের পাশে যদি গান রাখতে হয় আরো উচ্চ গান রাখতে হবে আর যদি এই গানের পাশে গান রাখতে পারে তাহলে তো বুঝবো রাজীব সরকার বয়াতি তাহলেই বোঝা যাবে রাজীব সরকার বয়াতি হয়েছে কঠিন গান ধনাগার হইতে এমন আপনি পাইল চেতন প্রকাশিত ইচ্ছা হইল হলো সৃষ্টিরা কিঞ্চন সে যে মহাশক্তি ছিল 6 ভাগে বিভক্ত হইল নাম ভাগ তার গোপন রইল 5 ভাগে পঞ্জাতন গড়ে সৃষ্টির আগে পরোয়ারে পঞ্চ একি পঞ্চ প্রেম পরতারে নিরীক্ষ পাঁচটি আকাশ পুরাণ করলে দেখবি পাঁচ পাঁচা 25 বন্ধ পঞ্চ একি
মালচুরা গানের কিন্তু একটা নিয়ম আছে, আপনারা সবাই জানেন। গানের পয়েন্ট ধরে একটা প্রশ্ন রাখতে হয়, বেশি না, বাইরে থেকে না, শুধু গানের পয়েন্ট ধরে একটা প্রশ্ন রাখতে হয়। এখানে আপনারা জ্ঞানী শ্রোতা, জ্ঞানী মহাজন, আমি ছোট্ট একটা পয়েন্ট ধরে একটা কথা রাখতে চাই। গানের মধ্যে শুনতে পাইলাম, কাম আর প্রেম একই ভাণ্ডে রয়, সাধক যারা কাম হইতে প্রেম বাসট করে নেয়। আপনার কাছে আমার এখানে পয়েন্ট থাকবে, কাম আর প্রেম যে একই ভাণ্ডে রয়, ভাণ্ডটা বুঝলাম, কিন্তু ভাণ্ডটার নাম কি? ওই ভাণ্ডটা এই পা থেকে মাথা পর্যন্ত আমার এই মানব দেহের মধ্যে কোথায় আছে? সাধক যারা, তারা যে কাম হইতে প্রেমটাকে বাছুট করে, তারা কোন কর্ম করে, কোন সাধনা করে এই কাম হইতে প্রেমটাকে বাছুট করে নেয়? আপনি বলবেন সেই সাধনাটা কি? সেটা, সেই সাধনা যদি আজকে আমরা জানতে পারি, আমরা আর কামের দেশে যাবই না। আমরাও কাম হইতে প্রেমটাকে বাছট করে নিয়ে আমরা সর্বদাই প্রেমে মত্ত থাকবো। তা আপনার কাছে একটা পয়েন্ট আমার রয়ে গেল, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। কামের পীরের সঙ্গ ধরা বলি রে মনে বঙ্গাইতে, আমরা চোখে ছান্দা কাঁদলে দেখবি রে সঙ্গী পাবে। কামের পীরের গানের নিয়ম অনুযায়ী গানের পাশে একটি গান হয়ে গেল। এবার মুনাই চাঁদের দরবার অনুসরণ করে আজকের আয়োজিত অনুষ্ঠান, আমি সেই দরবারে গান করেছি। সেই দরবার থেকে দয়ালু এসেছেন, আমি সেদিকে লক্ষ্য করে পীর মুর্শিদকে স্মরণে রেখে একটি গান রাখি। তারপরে আসরে অবশ্যই ভাব বিনিময়, ভাব বিচ্ছেদ গান এবং কারবালার বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা, কথা, গান। তারপর ধন্যবাদ। দুলাভাই মঙ্গল মাতবর, জামাই সোহেল বাবাজি, জামাল মোল্লা বাবাজি, তাদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। মন্দ ঘরে বসে না রে, প্রান্ত ঘরে বসে না, মুর্শিদের পিরিতে আমি হইলাম দেওয়ানা। আমার মাতাইশার পিরিতে আমি হইলাম দেওয়ানা।
ওরে আমি কত শত রাত্র জাগি জনপুরি হয়ে গেছি মহারুগী রে আরে ও
মন তো ঘরে বসে না মন তো ঘরে বসে না ওলাই শান্তি আমি হইলাম দেওয়ানা আমার মুর্শিদের পিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার দয়ালের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। বিকিনগর থেকে আগত সেলিম শেখ ভাই আমার করিম মস্তান পাক দরবার শরীফের ভক্ত, তিনি আমাকে 500 টাকা দিয়েছেন। কিনেই ব্যাপারী ভাই তিনি আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সঙ্গে সবরচাম পাক দরবার শরীফের পক্ষ থেকে আমার রাজা ভাই, শহীদ ভাই, তারা বন্ধু মহল মিলে অনেকে আমাকে 2000 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। আমি সেই দরবারে ভক্তি রাখি। শিল্পীর সাথে সাথে আমরা দোয়া করলাম দরবারে পাক দরবারে ভর্তি, তাতে আবেগ তো নাই, একটু কৃপণতা নাই। সর্বপ্রথম বলতে চাই, আসতাম না, এই যে একটা বেজালের লোকে আমার বেজাল বাজাইছে। এই যেই প্রশ্ন গানের থেকে আসছে রাজীব সরকারের প্রতি চন্দ্র সরকারের প্রশ্ন, অর্থাৎ কামার প্রেম গানের পালা থেকে প্রশ্ন। কামার প্রেম একই বান্ডায় বসবাস করলো, বিভাগ হইল কেন? কোন কর্মের মাধ্যমে এটা ভাগ হইল? এত প্রশ্নটা ভাগ আবারও কিভাবে করা যায়? কামের থেকে প্রেম কি কর্মের মাধ্যমে ভাগ হইল? এই তো প্রশ্নটা। আমি বলবো চন্দ্র সরকারকে, দয়া করে আপনি প্রশ্ন করছেন, আমরা বুঝতে পারছি, আর এইটা উনি জবাব দিতে পারবো, এইটা স্বাভাবিক প্রশ্ন। এটা আমার কাছে স্বাভাবিক, ওনার কাছে তখন বিষয় না। কিন্তু সমাপ্তি হলো দোস্ত হোসেন কাজী বলছে, দোস্ত তুমি আমার পক্ষে থেকে ওড়ো, অনেক রাত হয়ে গেছে, আসছি, কিচ্ছু শুনতে চাই না। এই কামার প্রেমে এক ঘন্টা থেকে কি করবে মাঝে ভাগ হইলো, এই কামরা থেকে বন্ধ করে প্রেমের ভাগটা যার গঠন করতে পারছে ওলি হয়েছে। কিভাবে? এটি বিশ্লেষণ, কিভাবে কিভাবে কি কর্ম কি সাধন, এইটাই ওই তো রাজীব সরকার ওটা পেশাল বিধব। কিন্তু অরিজিনালে এই প্রেম করার মতন লোক করিম শাহ, ল্যাংডা বাবা, এমন শ্রেণী কিছু অলিয়াল্লাহ আছে, এক কথাটাই সম্ভব। এখানে যারা মা বোন আছে আমরা আছি, এক কথাটাই সম্ভব না, এটি হইন লাভ নাই। যেটা বাস্তবে আছে এইটা আমাকে মাধ্যমে থাক। আমরা ওই প্রেমটা কামটা মাইরে আবারও কি কর্মের মধ্যে আবারও প্রেম জাগৃত হয়, এই লাভ নেই, এটা আমরা জানি। তবে আমি চন্দ্র সরকারের ধন্যবাদ দিই, একটা জিনিস না দিয়ে পারছি না। কোনটা? উনি যে কাম প্রেম পালার মধ্যে এই গানের মাধ্যমে যে প্রশ্নটা তুলে ধরছে, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ দিলাম। সত্যি যেটা দোস্ত তুমি দিছ, আর তুমি দিবা, আমি চন্দ্র সরকার কিছু না কইতাম। কারণ শুরু করে শ্বাস করে বড় মাপের একজন শিল্পী, আমি জানি তোমার ওই আড্ডাতে আর লাগবো না, আমি সব জানি। শর্টে যাই হোক, বিকৃষ্ণা করুন না। আমরা যখন শর্টে ওই কিছু মহিলারা বলেছে কয়েক মেম্বার আপনি গান গান, আমি তো জানি না কি গান গান। বড় বিষয় হলো এই গানে সন্তুষ্ট হয়ে এই মাঝখান দিয়ে খামজা রাজেশ সরকার একবারে আগুন তত্ত্ব বিশ্বাস দেব। এবার বিজয় সরকারের হোক, রসি সরকার হোক, আমরা ওই গানের ধারা মোতাবেক প্রশ্ন কোন দিকে আইব কাম প্রেমের, এদিকটাই না লাভ নাই। শুধু গান দিয়া পুরাই দিয়ে দেবো, এই সত্য, আর কিছু বোঝে না। যাই হোক, এই গানে সন্তুষ্ট হয়ে চন্দ্র সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমি অদম গুণাগার পাপি বান্দা যার ওয়ার্ডে আসছি হে নাই। কারণ কি জানি শরীফ, শেরে বাংলা শরীফ উনি নাই, তারপরও মহব্বতে অথবা চেয়ারম্যানের প্রেমে মহব্বতে তার ওয়ার্ডে রাত ধরে যাক না আমি এটা তো হতভাগা।
মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, কিন্তু সকল জনগণের মন জয় করাটা অনেক ব্যাপার স্যাপার, অনেক কিছু করে নিও, দেখলেই তো করবো না। এখানে সন্তুষ্ট হয়ে আমার দোস্ত বরাবর নুর হোসেন কাজী 500 টাকা দেওয়া দোয়া করেছেন। তার পাশাপাশি আগামী দিনের ভবিষ্যৎ হোসেন বরকত মাতবর 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি অদম গুণাগার 500 টাকা দিয়ে দোয়া করেছি। এই 3 জনের নাম বাদ দা আজকে যে মঞ্চ পরিচালনা করতেছেন 4 নম্বর জন্য শুরু করেন। ধন্যবাদ, সবাই গান শোনেন। সম্মানিত দর্শক শ্রোতা, তারই সাথে সাথে এই বাড়ির মেজ ছেলে মোহাম্মদ কিয়ামুদ্দি মাকবরের স্ত্রী শাহিদা বেগম ভাবি এই চন্ডা সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকার মাধ্যমে দোয়া জানালেন। তারই সাথে সাথে এই বাড়ির সন্তান মোহাম্মদ আলমগীর মাকবর এই চন্ডা আপার গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 100 টাকার মাধ্যমে দোয়া জানালেন। তারই সাথে সাথে মালয়েশিয়ার প্রবাসী মোহাম্মদ সুরুজ ফকির এই চন্ডা আক্তারের গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 500 টাকার মাধ্যমে দোয়া জানালেন। তারই সাথে সাথে কলিম মোল্লা থেকে আগত খলিল শেখ এই চন্ডা আপার গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 100 টাকা দিয়ে দোয়া জানালেন। তারই সাথে সাথে রাজারচরে ল্যাংটামনার দরগার বর্তমান গদিনিশি বাচ্চু চান্দের দয়াল মোহাম্মদ সেকান চান এই চন্ডা আক্তারের গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 200 টাকার মাধ্যমে দোয়া জানালেন। ধন্যবাদ সবাইকে। আর আগামীকালকের আকর্ষণ মোহাম্মদ করিম ফকিরের বাড়িতে গান আছে। করিম ফকিরের বাড়িতে শিল্পী হচ্ছে হেমায়েত সরকার, পাশাপাশি শান্তি সরকার। হেমায়েত সরকার পাশাপাশি শান্তি সরকার, আপনারা অবশ্যই আগামীকালকেও করিম ফকিরের বাড়িতে গান শুনবেন। তারই সাথে সাথে এই এলাকার কৃতি সন্তান মোহাম্মদ রাজ্জাক ফকির এই চন্ডা আক্তারের গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 100 টাকার মাধ্যমে দোয়া জানালেন। সেই সঙ্গে শরীয়তপুর নড়িয়া মুলফতগঞ্জ থেকে জহিদপুরি বাবাজানের ভক্ত ইউসুফ মৃদ্ধা আমার বড় ভাই, তিনি আমার এই গান শুনে আমাকে 3000 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার ভাইয়ের প্রতি সালাম রাখছি। আরো অনেকেই অনেকগুলি টাকা দিয়ে আমাকে উৎসাহিত করেছেন। আমি তাদের প্রতি সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। ধন্যবাদ সকলকে।